নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি নিজে একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই, যেহেতু এই কাজটা আমি নিজে করি আর এই কাজটাতে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি ও এই কাজটা সম্পর্কে আমি অনেক কিছুই জানি। তাই এই কাজ নিয়েই ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। কারণ কি? কারণ যখন তুমি একটা ভিডিও বানাবে সেটা সম্পর্কে তুমি যদি না জানো তাহলে তুমি কিছু বলতে পারবে না বা অপরকে বোঝাতেও পারবে না। তাই যখন তুমি কোনো বিষয়ে ভিডিও বানাবে তুমি যদি সেটা সম্পর্কে জানো তাহলে তোমার সুবিধা হবে। আর এই কাজটা সম্পর্কে আমি ভালো রকমই জানি, তাই এই কাজটা নিয়ে ভিডিও বানাতে আমারও সবথেকে বেশি ভালো লাগে ও আমি এইটাতে ভিডিও বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ভিডিও বানিয়েছি ও আমার চ্যানেলে আপলোড করেছি। আমার চ্যানেলে গেলে আপনারা অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন, তবে হ্যাঁ, সবগুলোই কিন্তু ছাগল পালন সংক্রান্ত। যারা ছাগল পালন করেন, ছাগল পালন করতে চান বা ছাগল পছন্দ করেন তারাই আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারবেন বা দেখতে পারেন। কারণ অন্য যারা ছাগল পছন্দ করেন না বা ছাগল পালন করতে চান না বা কোনো দিনও করেননি, তাই আপনাদের হয়তো আমার ভিডিও ভালো নাও লাগতে পারে। তাই আমি আগের থেকেই আপনাদের কাছে বলে দিতে চাই যে আপনাদের যদি ছাগল নিয়ে সামান্যতম ইন্টারেস্টও থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখুন। আর যদি না থাকে তাহলে হয়তো ওই ভিডিওটা আপনাদের সেরকম কোনো কাজে আসবে না। যদি কোনো দিনও আপনারা চান ছাগল পালন করতে বা ছাগল নিয়ে জানতে, তখন অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন। তো আমি নিজে একজন ছাগল পালক, আজ দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি, প্রায় 8 বছর 10 বছর হয়ে গেল। আমি কিভাবে ছাগল পালন শুরু করেছি আমার অনেক ভিডিওতেই আমি সেটা বলেছি। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই সেই কথাটা জানেন বা সেটা শুনেছেন। তাই আপনাদের কাছে নতুন করে আমার বলার কিছু নেই। যদি আবার কখনো সেরকম ভিডিও বানায় সেই ক্ষেত্রে আবার বলবো, তো আজকে আর বলছি না। আজকে নতুন কিছু কথাই বলি। আমি সচরাচর আমার সমস্ত ছাগলের দায়িত্ব কর্ম সব নিজেই করি, সমস্ত দেখাশোনা সব কিছু আমি নিজেই করি। আমি আমার যে ছাগলগুলো আছে আমি নিজে মাঠে চড়াতে আসি, আমি ঘর পরিষ্কার করি, আরও কিছু দেখাশোনা যত্ন সেটা আমি নিজেই করি। হ্যাঁ, আমার বাড়ির লোকও সাহায্য করে, সেটা আমি বলছি না, কিন্তু বেশিরভাগ কাজটা আমি নিজেই করি। তো যারা ছাগল পালন করো বা ছাগল পালন করতে চাও তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের ছাগলের খামারের যাবতীয় কাজকর্ম নিজেরাই করার চেষ্টা করো। এর ফলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে, আরও বেশি বেশি জানতে পারবে। বিশেষ করে ছাগলের যদি কোনো রোগ জ্বালা হয় সেটা সম্পর্কে সবথেকে বেশি তুমি জানতে পারবে আর সবথেকে ভালোভাবে জানতে পারবে তুমি যদি ছাগলের ঘরটা পরিষ্কার করো। ধরো ছাগলটা পাতলা পায়খানা করছে, তুমি যদি ছাগলের ঘরটা নিজে পরিষ্কার করো তখন কিন্তু তুমি ঘরটা পরিষ্কার করতে গেলেই বুঝতে পারবে যে ছাগলটা পাতলা পায়খানা করছে না করছে না বা কেমন পায়খানা করছে। অনেকে আমাকে অনেক ভিডিওতে প্রশ্ন করে বা কমেন্টে জানায় যে দাদা আমার ছাগলটা গরুর গোবরের মতো পায়খানা করছে, এর কিছু একটা ওষুধ বলো, কী কারণে করছে না করছে সেটাও বলো। তো কী কারণে করছে না করছে সেটা হয়তো আমি এই ভিডিওতে আর এখন বলছি না। আমি এটাই বলতে চাইছি যে তুমি যদি নিজে ছাগলের ঘরটা পরিষ্কার করো তাহলে তুমি কিন্তু সেই সব কিছুই জানতে পারবে। ধরো একটা ছাগল, সেই ছাগলটার কৃমি হয়েছে সেটাও কিন্তু তুমি ঘরটার থেকেই জানতে পারবে। সেই ছাগলটার জ্বর হয়েছে, তুমি যদি নিজে সকালবেলায় ছাগলের ঘর থেকে ছাগলগুলোকে বাইরে বার করো তাহলে তুমি দেখতে পাবে বা বুঝতে পারবে। কারণ একটা জিনিস কি, যখন আমি ছাগলগুলোকে বাইরে বার করি বা তোমরা ছাগলগুলোকে বাইরে বার করো তখন দেখবে সব ছাগলগুলো কিন্তু একসাথেই বাইরে চলে আসে, দৌড়ে বাইরে আসে। আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সকালবেলা যখন ছাগলগুলোকে বাইরে বার করছি তখন আমি দেখলাম যে আমার একটা ছাগল থরথর করে কাঁপছে, দাঁড়াতে পারছে না, যেমন সে টান খাস টাইপের আসছে। কি প্রবলেম না প্রবলেম আমি তৎক্ষণাৎ বুঝতে পারিনি। তারপরে আমি নিজেই পরে চেক আপ করি, দেখি যে ছাগলটার জ্বর এসেছে। আমি জ্বরের ওষুধ দিই, তারপরে 2 দিন 3 দিন পর সমস্ত কিছু ওষুধ দেওয়ার পরে ছাগলটা সুস্থ হয়ে যায়। তো আমি যদি নিজে সকালে ছাগলটা না বার করতাম, ধরো আমি লোক রেখেছি সেই লোকটা বাইরে বার করতো, আমি ধরো 10টার সময় ছাগলগুলোকে দেখতে যাচ্ছি, তখন কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। হয়তো যে লোকটা ছাগলটা বার করেছে সে হয়তো এই সম্পর্কে কিছু জানতো না বা জানবে না বা জানে না, তাই কোন ওষুধ দেবে না দেবে সেটাও বলতে পারবে না। আমাকে হয়তো সে যদি জানায় আমার হয়তো আসতে দেরি হচ্ছে বা কিছু হচ্ছে, তখন কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে। তাই সব সময় চেষ্টা করো যে ছাগলের খামারের যাবতীয় কাজকর্ম নিজেকে করার। নিজে যদি করতে পারো তাহলে অনেক কিছুই জানতে পারবে। এছাড়াও অনেক সময় ছাগলের অনেক ধরনের রোগ জ্বালা হয়, সেটাও কিন্তু সেই ঘরটার থেকেই জানা যায়। ধরো তোমার ছাগলের ঘরটা গন্ধ ঢেকেছে, ছাগল যেভাবে থাকে তারা
পেচ্ছাপ পায়খানা করে ঘরটা তোমার দুর্গন্ধ হয়ে যায়। এবারে যে কাজ করছে সে ধরো ঘরটা ঠিকভাবে পরিষ্কার করে না। আমার যে ছাগলের ঘরটা আছে আমি ঘরটাতে পাটা পেড়ে রাখি, আমি কিন্তু মাচা করিনি, আমি পাটা পেড়ে দিয়েছি। আর তার সাথে শীতকালের দিনে আমি ছাগলের ঘরে খড় পেতে দিই, যে যাতে তারা বিশেষ করে বাচ্চাগুলো খড়ের উপরে শুতে পায়, আর বড়গুলো যে যেখানে পারে শুয়ে, কেউ পাটার উপরেও শুয়ে, কেউ আবার খড়েও শোয়। তাই তাদেরটা নিয়ে অতটা প্রবলেম হয় না, কিন্তু বাচ্চাগুলো বিশেষ করে তারা যদি খড়ের উপরে শোয় তাহলে তাদের ঠান্ডাটা কম লাগে। তাই আমি যখন সকালে ছাগল ঘরটা পরিষ্কার করি সেই খড়গুলোকে আমি প্রতিদিন নিয়ম করে বাইরে বার করি, রোদে দিই, শুকাই, তারপরে আবার বিকেলবেলায় 3টে নাগাদ খড়গুলোকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। আর যে পাটাগুলো আমি পারি সেই পাটাগুলো কিন্তু আমি প্রতিদিন বাইরে বার করে রোদে দিয়ে দিই। এর ফলে কী হয়, পাটাগুলো গরম হয়ে যায়। আর তারপর যখন সেই পাটাগুলোতে ছাগলে শোবে, সেই পাটাগুলো যেহেতু গরম থাকে কিছুটা তাদের শুতে আরাম হয়। হ্যাঁ, যদিও রাত্রিবেলাতে সেই পাটাগুলো আবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু কিছুটা তো আরাম পায়। তারপরে যখন সেগুলোর উপরে তারা শুয়ে তখন কিন্তু তাদের শরীরের গরমের ফলে সেটাও কিন্তু গরম হয়ে যায়। অনেক ক্ষেত্রে প্রবলেমটা কম দেখা দেয়। আর ঘরটা আমি নিজে পরিষ্কার করি, ভালো করে পরিষ্কার করি, কোনো জায়গাতে যেন এক ফোঁটা নোংরা আবর্জনা না থাকে সেই জিনিসটার দিকে আমি খেয়াল করি। আমি ভালো করে ব্লিচিং দিই। তাই আমার নিজের ছাগলের খামারটা বা নিজেই ছাগলের ঘরটা আমি নিজে ভালো করে পরিষ্কার করি। এবারে ধরো আমি লোকের ভরসা যদি করি, সে হয়তো ভালো করে নাও করতে পারে, কাকে কি বলবো, হয়তো সে পরিষ্কার করলাম, তাকে জিজ্ঞাসা করলাম পরিষ্কার করেছি, সে বলে দিল হ্যাঁ পরিষ্কার করেছি। এবারে আমি যদি ঘরটা দেখতে যাই, যদি দেখি যে নোংরা আবর্জনা রয়েছে, ততক্ষণে হয়তো সে চলেও যেতে পারে, বাড়িতে কিছু করার থাকে না। তাই সবসময় চেষ্টা করো নিজে করার। ছাগলের খামারের যাবতীয় কাজকর্ম নিজে করো। এর ফলে কি হবে, ছাগলটার কি রোগ জ্বালা হচ্ছে না হচ্ছে, আরও কী ধরনের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, সব কিছু তুমি জানতে পারবে। আর তুমি যদি জানতে পারো তাহলে তুমি তৎক্ষণাৎ তার একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। তাছাড়া অনেক সময় আমরা করি কি, আমরা লোককে চোরাতে দিয়ে দিই। যদিও আমাদের নিজেদের সময় না থাকলে সেটা হতে পারে, কিন্তু ওই জিনিসটা নিয়ে আমি এতটা বলছি না, কারণ আমরা নিজেরা যদি সময় না পাই বাইরের লোককে দিতে পারি, সেটা আলাদা জিনিস। কিন্তু খামারের মধ্যে যে কর্মগুলো সেগুলোকে নিজে করার চেষ্টা করো। নিজে না করলেও যখন সেই লোকটা করবে তুমি সেখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করো। হ্যাঁ, তবে একটা জিনিস কি, ছাগলগুলোকে যখন ঘর থেকে বাইরে বার করবে সেটা কিন্তু তুমি নিজে করো, সেটা কিন্তু লোকের ভরসা করো না। অনেক সময় দেখা যায় যে তুমি যখন ঘরটা পরিষ্কার করছো ছাগলের উকুন হয়েছে কিনা সে তখন বুঝতে পারবে। যদি উকুন থাকে, তুমি যখন ওই খড়গুলো বার করবে দেখবে চারিদিকে উকুনে ছিচ্ছাতুর হয়ে থাকে। এই উকুনটাও কিন্তু একটা মারাত্মক পরজীবী প্রাণী। এরাও কিন্তু ছাগলের প্রচণ্ড ক্ষতি করে, যেমন কৃমিতে করে সেরকম উকুনেও করে। কিন্তু বিশেষ করে বাচ্চা ছাগলগুলোকে উকুনে সবথেকে বেশি ক্ষতি করে। কারণ কি, উকুন তো শরীরের রক্ত খায়। এবার শীতকালের দিনে একেই ছাগল এমনিতে শুকিয়ে যাচ্ছে, তার উপর যদি তুমি দেখো যে উকুন হয়েছে, রক্ত খাচ্ছে, তখন ছাগলটা আরও বেশি শুকোবে। আর বেশিরভাগ ছাগল কিন্তু এই কারণেই মারা যায়, যতটা না রোগে মারা যায় তার থেকে বেশি উকুনের প্রভাবে মারা যায়, বিশেষ করে বাচ্চাগুলো। 3-4 দিন আগে আমার যে খাসি ছাগলটা আছে, একটাই খাসি ছাগল আছে, একটার বেশি নেই, আমি সকালবেলায় যখন ঘরটা পরিষ্কার করতে যাচ্ছি দেখছি পাটাগুলোর উপরে পাতলা পায়খানা রয়েছে। আমি সবগুলোকে চেক করলাম যে কে পাতলা পায়খানা করছে, দেখি চেক করতে করতে দেখলাম যে খাসি ছাগলটা পাতলা পায়খানা করছে। ঠিক আছে, পাতলা পায়খানা করছে করুক, তখন এতটা প্রবলেম বোঝাচ্ছিল না। তারপরে আধ ঘন্টা 40 মিনিট পর দেখি পাতলা পায়খানাটা একবারে জলের মতো পাতলা পায়খানা করছে, আর লাল লাল আমাশয় টাইপের হয়ে গেছে, আম ভাসছে যেটাকে বলে। আমি তৎক্ষণাৎ ওষুধ দিলাম ছাগলটাকে। এবারে আমি যদি ঘরটা পরিষ্কার না করতাম তাহলে কিন্তু আমি সেটার দিকে লক্ষ্য করতাম না বা আমার নজর যেত না। এবারে তার ফলে কী হতো, হ্যাঁ এটা আমি হয়তো বুঝতে পারতাম যে ছাগলটা পাতলা পায়খানা করছে, সেটা হয়তো অনেক দেরিতে বুঝতে পারতাম। এবার যখন পাতলা পায়খানা করছে আমি দেখলাম, আর তারপরে সেই ছাগলটার উপরে আমি বেশি নজর দিলাম, দেখলাম যে জলের মতো পাতলা পায়খানা করছে, তখন আমি তৎক্ষণাৎ সেই ছাগলটাকে ওষুধ দিলাম। তারপর আমি ছাগলটাকে সারাদিন নজরেই রেখেছিলাম। যখন দেখলাম যে সারাদিন ওষুধ দেওয়ার পরেও ছাগলটার পাতলা পায়খানাটা ঠিক হচ্ছে না, তখন আবার সন্ধ্যেবেলায় আবার দিলাম, যাক তার পরের দিন থেকে সেটা ঠিক হয়ে যায়। তো এই ধরনের নজরদারিগুলো কিন্তু তোমাকে নিজেকেই করতে হবে, এটা কিন্তু লোকের ভরসাতে হয় না। আমি যদি লোকের ভরসা করতাম তাহলে সেই দিনটা হয়তো নজরেই আসতো না যে ছাগলটা পাতলা পায়খানা করছে না কি হচ্ছে। তো এই সকল জিনিসগুলোকে নিজেকে নজর রাখতে হবে। আর প্রতিদিন ছাগলগুলোকে নিজেকে তাদের গায়ে হাত দিয়ে চেক করতে হবে যে ছাগলটার কি পজিশানে আছে। বিশেষ করে উকুনের ব্যাপারগুলো কিন্তু প্রথম তুমি যদি ছাগলটার লোমগুলো আঁচড়ে না দেখো যে তার উকুন হয়েছে কিনা, তুমি বুঝতে পারবে না। যখন দুর্বল হয়ে যাবে তখন অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই প্রতিদিন প্রত্যেকটা ছাগলকে কিন্তু তোমাকে নিজেকে চেক করতে হবে। বিশেষ করে শিরদাঁড়ার কোমরের দিকটাতে লোমগুলোকে একটু আঁচড়াবে, দেখবে সেখানে উকুন ঘোরাফেরা করবে। ছাগলের সব থেকে বেশি উকুন থাকে শিরদাঁড়াতে, কোমরের দিকটাতে। এই জিনিসটাকে কিন্তু তোমাকে নিজেকে চেক করে দেখতে হবে, এটা কিন্তু লোকে করবে না। তাই আমি আবার বলছি
যে ছাগলের খামারের যাবতীয় কাজকর্ম নিজে করার চেষ্টা করো। তবে দেখবে যে ছাগলের কোনো রকম কিছু প্রবলেম যদি হয় সেটা তৎক্ষণাৎ তোমার নজরে চলে আসছে ও তুমি তার ব্যবস্থা আগের থেকেই করতে পারছো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি হয়ে যায় সেটা তুমি বাগাতে পারবে না। আমার সাথে এরকম অনেক রকম প্রবলেম ঘটেছে, যদিও আমি ছাগল খামারের সমস্ত কাজকর্ম নিজেই করি। প্রবলেম ঘটেছে বলতে আমি হয়তো দেখেছি যে ছাগলটা ঠিকঠাক আছে বা ছাগলটার প্রবলেম হয়েছে, আমি তৎক্ষণাৎ তার একটা ব্যবস্থা করতে পেরেছি। তাই তোমরা চেষ্টা করো যে ছাগল খামারের যাবতীয় কাজকর্ম নিজে করার। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো, আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।